नमस्कार बंधुरा आज के मैं आपनादेर साथे शेयर करब सुजिर उपमा जेटा किन्तु होबे एकदम झरझरे तार साथे खेते किन्तु भीषण टेस्टी बाच्चादेर स्कूलेर टिफिने अथवा बड़ोदेर अफिसेर लांच बक्से जे कोनो समय एटाके किन्तु खाওয়া যেতে পারে। এটা কিন্তু চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য দেখুন প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি আর সুজিটাকে প্রথমে ভাজা করে নিয়েছি, ভাজা করে ঢেলে রেখেছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা হালকা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, চিনে বাদাম যেটা সেই বাদাম। চিনে বাদামটা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে কয়েকটা কাজু বাদাম আর তার সাথে কিশমিশ, এগুলোকেও কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পুরো প্রসেসটাই ঘি বা বাটারে করতে পারেন, আমি এখানে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেম প্রসেসে যদি আপনারা করেন আপনাদের উপমা কিন্তু একদম জড়িয়ে যাবে না, একদম ঝুরঝুরে হবে। এরপর দেখুন এখানে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা, তার সাথে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে। এটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে গাজর কুচি, আপনারা আপনাদের মতো করে কিন্তু সবজিগুলোকে অ্যাড করতে পারেন। আমি এখানে জাস্ট কয়েকটা সবজি অ্যাড করেছি। এরপরে দিচ্ছি দেখুন বিনসকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটা দেওয়ার পরেও এটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও কিন্তু আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে সেই ভেজে রাখা সুজি। এবার সুজিটাকেও তেলের উপর হালকা করে ভেজে নিতে হবে। সুজির উপমাতে মেন কিন্তু যেটা রোল প্লে করে সেটা হচ্ছে জলের মেজারমেন্টটা জানা খুব জরুরি। তো দেখুন আমি যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিইনি সেই জন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিচ্ছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে লঙ্কা দিতে পারেন। তো এখানে আমি একটা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আরও একবার কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর প্রথমে আমি এখানে দিয়ে দেবো 1 বাটি জল। জলটা পুরোপুরি যখন সুজি শুষে নেবে দেখবেন আপনারা যে জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে আর সুজিটা কিন্তু এখনও একটু ঝরঝরে টাইপের রয়ে গেছে। এরপর এখানে আমি আরও 1 বাটি জল যোগ করব। জল যোগ করার পর কিন্তু এটাকে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এখানে জলের পরিমাপটাই কিন্তু মেন। জল যদি বেশি পড়ে যায় বা আপনারা যদি একবারে অনেকটা জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সুজি পুরো ঘাঁটা হয়ে যাবে, ঝরঝরে হবে না। তো এখানে দেখুন আমি নেড়ে চেড়ে এটাকে আরও একবার ঢাকা দিয়ে দিয়েছি। এরপর 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু সুজি আর তার সাথে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, সেক্ষেত্রে কী হবে সুজিটা আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি লবণ। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আপনারা সুজির পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। এরপর অ্যাড করছি 1.5 চামচ চিনি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন 1 চামচ বাটার। আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটাই আপনারা বাটার দিয়ে করতে পারেন। তো এখানে আমি 1 চামচ বাটার দিয়ে এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যখন দেখবেন যে সুজিটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দেখুন সেই বাদামগুলো, যেই বাদামগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম না সেই বাদামগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আজকের সুজির উপমাটা একদম রেডি। এটা খুবই ইজি পদ্ধতি আর এই পদ্ধতিতে আপনারা যদি বানান সুজি কিন্তু একদমই জড়িয়ে যাবে না, একদম ঝুরঝুরে হবে, তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, বাই।